চীন এবং আমেরিকার বড় বড় কোম্পানি সারাদিন মিলিয়ে যা তৈরি করতে পারে না তা পাকিস্তানের এই লোকাল ফ্যাক্টরি করে দেখিয়েছে। পাকিস্তানের এই একটা লোকাল ফ্যাক্টরি প্রতিদিন কয়েক হাজার টয়লেট বোল তৈরি করে। বিষয়টা সহজ মনে হলেও তারা বিশেষ টেকনিক ব্যবহার করে এই টয়লেট বোলগুলো তৈরি করে থাকে। জানলে অবাক হবেন, এই টয়লেট বোল তৈরি করার জন্য সাধারণ মাটি ব্যবহার করা হয় না। এর জন্য ব্যবহার করা হয় বিশেষ ধরনের সিরামিক মাটি, যা পাকিস্তানের নির্দিষ্ট কিছু অঞ্চল থেকে সংগ্রহ করা হয়। কারখানায় আনার পর প্রথমেই এই মাটি বড় বড় দলা ভেঙে নেওয়া হয়, যাতে পরবর্তী ধাপে কাজ করা সহজ হয়। এরপর শ্রমিকরা এই মাটিগুলো একটি বিশাল আকারের ট্যাঙ্কারের ভেতরে ঢেলে দেন। ট্যাঙ্কারটি দেখতে অনেকটা বড় একটি গোলাকার ড্রামের মতো। এরপর এর ভেতরে কয়েক হাজার ছোট ছোট শক্ত পাথর দেওয়া হয়। এই পাথরগুলো আসলে মাটি গুঁড়ো করার কাজ করে। তারপর নির্দিষ্ট পরিমাণ পানি দেওয়া হয়। সব উপকরণ দেওয়া শেষ হলে বিশাল মেশিনটি চালু করা হয়। মেশিনটি একটানা কয়েক ঘন্টা ধরে ঘুরতে থাকে। ঘোরার সময় ভেতরের ছোট ছোট পাথরগুলো বারবার মাটির সঙ্গে ধাক্কা খেতে থাকে। এই ধাক্কায় বড় বড় মাটির দলা ধীরে ধীরে ভেঙে একেবারে মিহি গুঁড়োতে পরিণত হয়। একই সঙ্গে পানি ও মাটি ভালোভাবে মিশে একটি ঘন মিশ্রণ তৈরি হতে থাকে। কয়েক ঘন্টা পর ঘন মিশ্রণটি বড় পাইপের মাধ্যমে অন্য একটি ট্যাঙ্কে পাঠানো হয়। তবে এখানেই কাজ শেষ নয়। এরপর শুরু হয় মিশ্রণ পরিষ্কার করার ধাপ। প্রথমে একটি বিশেষ ধরনের সূক্ষ্ম ফিল্টারের মধ্যে দিয়ে পাঠানো হয়। এই ফিল্টারগুলো মিশ্রণের মধ্যে থাকা ছোট পাথর, বালুর দানা কিংবা অন্য যে কোনো অপ্রয়োজনীয় কণা আলাদা করে ফেলে। ফিল্টার করার পর একেবারে মসৃণ, ঘন এবং ক্রিমের মতো একটি তরল মিশ্রণ তৈরি হয়। এই মিশ্রণকে স্লিপ বলা হয়। কারখানার অন্যদিকে বোল বানানোর ছাঁচ জোড়া লাগানো হয়। কয়েক শত টয়লেট বোলের আকৃতির বিশেষ প্লাস্টারের ছাঁচ প্রস্তুত করে রাখা হয়। শ্রমিকরা ধীরে ধীরে সেই ছাঁচের ভেতরে স্লিপ ঢেলে দেন। ছাঁচটি সম্পূর্ণভাবে ভরে গেলে সেটিকে কিছু সময়ের জন্য রেখে দেওয়া হয়। এই সময় প্লাস্টারের ছাঁচ ধীরে ধীরে স্লিপের ভেতর থেকে পানি শুষে নিতে শুরু করে। পানি কমতে থাকলে ছাঁচের গায়ে মাটির একটি শক্ত স্তর জমতে থাকে। ধীরে ধীরে এই স্তর মোটা হতে থাকে এবং সেটি পরে টয়লেট বোলের মূল আকৃতি তৈরি করে। যখন নির্দিষ্ট পুরুত্ব তৈরি হয়ে যায়, তখন ছাঁচের ভেতরে থাকা অতিরিক্ত তরল স্লিপ আবার বের করে নেওয়া হয়। ফলে ছাঁচের গায়ে শুধু যতটুকু মাটি দরকার ঠিক ততটুকুই থেকে যায়। এরপর ছাঁচের ভেতরে থাকা কাঁচা টয়লেট বোলটি কিছুটা শক্ত হয়ে গেলে শ্রমিকরা খুব সতর্কতার সঙ্গে প্লাস্টারের ছাঁচ খুলে ফেলেন। এরপর প্রতিটি টয়লেট বোল দুই হাতে ধরে খুব সাবধানে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়। ছাঁচের দুই অংশ জোড়া লাগানোর কারণে টয়লেট বোলের গায়ে সরু একটি দাগ বা বাড়তি মাটির অংশ থেকে যায়। শ্রমিকরা বিশেষ ধরনের ছুরি, ব্লেড এবং স্পঞ্জ ব্যবহার করে সেই অতিরিক্ত অংশ খুব যত্নের সঙ্গে কেটে ফেলেন। এরপর পুরো টয়লেট বোলের বাইরের এবং ভেতরের অংশ হাত দিয়ে মসৃণ করা হয়, যাতে কোথাও কোনো খসখসে অংশ বা অসমান দাগ না থাকে। সবকিছু ঠিকঠাক থাকলে টয়লেট বোলগুলো শুকানোর ঘরে নিয়ে যাওয়া হয়। ভালোভাবে শুকিয়ে যাওয়ার পর আবারও প্রতিটি টয়লেট বোল পরীক্ষা করা হয়। যেগুলো সম্পূর্ণ ঠিক থাকে শুধু সেগুলোই পরবর্তী ধাপে যায়। এরপর টয়লেট বোলের পুরো গায়ে স্প্রে মেশিনের সাহায্যে বিশেষ ধরনের একটি তরল আবরণ লাগানো হয়। এই আবরণকে বলা হয় গ্লেজ। গ্লেজ লাগানোর ফলে টয়লেট বোলের গায়ে পরে কাচের মতো চকচকে একটি স্তর তৈরি হয়। এতে টয়লেট বোল দেখতে যেমন সুন্দর লাগে, তেমনি এর গায়ে সহজে ময়লা জমে না এবং পরিষ্কার করা অনেক সহজ হয়ে যায়। গ্লেজ লাগানো শেষ হয়ে গেলে টয়লেট বোলগুলো বিশাল একটি কিলনের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়। এই কিলিন আসলে একটি বড় শিল্পচুল্লি, যেখানে 1000 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় অনেক ঘন্টা ধরে টয়লেট বোল পোড়ানো হয়। এই উচ্চ তাপমাত্রায় নরম মাটির তৈরি টয়লেট বোল ধীরে ধীরে অত্যন্ত শক্ত সিরামিকে পরিণত হয়। একই সঙ্গে গ্লেজ গলে গিয়ে এর উপর কাচের মতো শক্ত ও চকচকে একটি আবরণ তৈরি করে। পোড়ানো শেষ হওয়ার পর টয়লেট বোলগুলো ঠান্ডা করা হয়। সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর প্রতিটি টয়লেট বোল আবার ভালোভাবে পরীক্ষা করা হয়। কোনো দাগ, ফাটল বা ত্রুটি না থাকলে সেগুলো পরিষ্কার করে প্যাকিং করা হয়। এরপর শক্ত কাগজের বাক্সে ভরে ট্রাকের মাধ্যমে বাজারে কিংবা বিভিন্ন দেশের ক্রেতাদের কাছে পাঠিয়ে দেওয়া হয়।